আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক আনাদার ভিডিও। পাওয়ার বাটন সমস্যা সমাধানের ক্ষেত্রে কিছু টিপস অনেক সময় আমরা ব্যবহার করে থাকি। সো আজকে খুব শর্টকাট আমি পাওয়ার বাটনের লাইনটা বের করার একটা ওয়ে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। দেখেন, প্রত্যেকটা ফোনে কিন্তু এভাবে ক্লোন থাকবে, যে বিশেষ ক্লোন থাকে, এটা চার্জিংয়ের জন্য, পাওয়ার বাটনের জন্য, ইভেন আর অনেক ব্যাটারি কানেক্টরের জন্য, চার্জিং পোর্টের বিএসআই লাইন, ব্যাটারি কানেক্টরের ভিএসএ লাইন এবং চার্জিং পোর্টের ডাটা পজিটিভ, চার্জিং পোর্টের পজিটিভ, এসব সংক্রান্ত অনেক রকম বিশেষ ক্লোন থাকবে। এখন এই ফোনটাতে আমি একটা পাওয়ার বাটনের লাইনটা আমার পাইতেছিলাম না। সো তখন আমি ফলো করলাম যে এটাতে কোনো ক্লোন আছে কিনা। আমি দেখলাম যে পাওয়ার বাটন জনিত কোনো ক্লোন নাই, কারণ পাওয়ার বাটন জনিত ক্লোনে লেখা থাকবে PWR অথবা থাকবে পাওয়ার KEY, পাওয়ার কে। সো এই সকল সংক্রান্ত কোনো ক্লোন থাকলে সেটা কিন্তু পাওয়ার বাটনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য। এখন আমার এখানে পাওয়ার বাটনের কোনো লাইন ছিল না, সেক্ষেত্রে আমি কিন্তু নেটওয়ার্ক আইসির পাশ থেকে একটা ক্যাপাসিটর থেকে লাইন নিতে পারতাম। সো আমি তার আগে ফলো করে দেখলাম যে এখানে প্রিন্টের লাইনটা দেখা যাচ্ছে কিনা। আপনারা একটু ভালো করে ফলো করেন যে এখানে দেখেন প্রচুর অনেকগুলো লাইন এখান থেকে বের হয়েছে। সিপিইউ থেকে অনেকগুলো লাইন, এখানে বিভিন্ন লাইন আসছে, পাওয়ার বাটনের, অন্যান্য বাটন, ইভেন সিম কানেক্টরের লাইনও এখান দিয়ে বের হয়েছে। সো এইভাবে আমি এখন দেখলাম যে এখান থেকে আমি আন্দাজ করে যে পাওয়ার বাটনটা যে বরাবর আছে, দেখেন আমি এখানে কিন্তু একটা জাম্পার দিছি। আমি কাজটা কিন্তু সমস্যাটা সমাধান করে আমি ইনশাল্লাহ আপনাদের ভিডিওটা দেখিয়ে দিচ্ছি, যে মানে সহজ উপায়ে অল্প সময়ের ভিতরে বের করার জন্য। তো এখন আমি যে আমার পাওয়ার বাটনটা ছিল, আমি ঠিক পাওয়ার বাটন বরাবর আমার যে লাইনটা ছিল সেই লাইনটাকে আমি আমার আন্দাজ করে আমি এখান থেকে ব্লেড দিয়ে ঘষে তারপর আমি মিটার দিয়ে চেক করে দেখলাম যে আমার পাওয়ার বাটনের ভোল্টেজটা বা মানটা এখানে পাচ্ছি কিনা। যখন দেখলাম যে আমার এখানে সঠিক মানটা এবং ভোল্টেজটা আমি পাইতেছি, সো তখন আমি এখান থেকে একটা জাম্পার নিয়ে এই অপোজিট পাশে যে পাওয়ার বাটনের যেই পজিটিভ লাইন, মিডল ওয়্যারের যে পজিটিভ লাইনটা, আমি সেটাতে জাম্পারটা দিয়ে দিছি। তারপর কিন্তু আমার ফোনটা কাজ হচ্ছে, মানে পাওয়ার বাটনের কাজটা হচ্ছে, ফোন ওপেন হচ্ছে। তো এখন একটু ফলো করেন, আমি দেখা দিচ্ছি যে আসলে এখন ফোনটা ওপেন হচ্ছে কিনা। তো এভাবে কিন্তু প্রত্যেকটা লাইন প্রিন্টের লাইন থাকবে। সেটা কিছু মাদারবোর্ডে হয়তো আপনি দেখবেন, কিছু মাদারবোর্ডে দেখবেন না। দেখেন এখন কিন্তু আমার ফোনটা খুব মানে ভালোভাবে কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। এর আগে কিন্তু ফোনটা ওপেন হয়নি। সো আমি কাজটা সমাধানটা করে আমি আপনাদের বুঝিয়ে দিতেছি ইনশাল্লাহ। যেহেতু ভিডিও বড় না হয়ে যায়, আমি যেই কোনো কাজ আমি কিভাবে বের করি বা কিভাবে করি সেটা আমি আপনাদের বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তো দেখেন এখন কিন্তু আমার ফোনটা ওপেন হয়েছে। তো আমি যেটা বললাম যে এভাবে যেই প্রিন্টের লাইনটা দেখলেন, এভাবে পাওয়ার বাটনের, এটা হচ্ছে আইটেল, দেখেন মডেল, দেখেন আইটেল 2171V, এই মোবাইলের পাওয়ার বাটনের লাইন। তো এইভাবে আইটেলের বিভিন্ন মানে আরও অনেক মডেলের সেট আছে। সো এইভাবে প্রত্যেকটা লাইন বের করবেন প্রিন্টের লাইন দেখেই। আর ক্লোন থাকলে তো আর কোনো অসুবিধাই নেই, ক্লোন থেকে নিয়ে নিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। সম্পূর্ণ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।